নতুন এমপিও ভুক্তিকরণের নীতিমালা যে করেছি এবং যেটা পর্যালোচনা পর্যায়ে আছে জানুয়ারি 31শে জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করব। সেখানে রেজিস্ট্রেশন স্থগিতের আদেশ প্রত্যাহার হবে মার্চ মাস 2025 সাল। 3 নম্বরে ছিল রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ। এটা আমরা জুন 2025 সাল থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে এবং আমাদের অধিদপ্তরকে আমরা পত্র দিচ্ছি যে আমরা জুন মাস 2025 সাল থেকে আমরা এই যে কোড প্রদান করার জন্য এবং নতুন যে সমস্ত আগে থেকে আছে কিন্তু কোড পাই নাই তাদেরকে আমরা কোড নাম্বার প্রদান করব। 4 নম্বরে ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আলাদা নীতিমালা পাঠদানের অনুমতি স্বীকৃতি বেতন ভাতা নীতিমালা 2025 অনুমোদনকরণ। আমরা অলরেডি এই নীতিমালা 2025 খসড়া প্রণয়ন করেছি। এই 31শে জানুয়ারি 2025-এর মধ্যে আমরা ফাইনাল খসড়া দাখিলের জন্য বলেছি এবং এই মার্চ মাসের 31শে মার্চ 2025-এর মধ্যে আমরা এটা অনুমোদন করে চালু করব। 5 নম্বরে ছিল আপনাদের প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করা। আমরা আমাদের যেটা ঘোষণাপত্র সেখানে এর বাইরেও আরেকটা 2টা বিষয় করেছি। একটা হলো অফিস সহায়কের পদ সৃজন হবে আপনাদের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আর এর অতিরিক্ত আপনাদের প্রাক প্রাথমিক চালু হবে। আচ্ছা, এটা 6 নম্বরে বলছি। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র 6 নম্বর দাবি ছিল প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের ব্যবস্থাকরণ। আমরা অলরেডি এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলার জন্য আমাদের এই যে নীতিমালা 2025 এতে অন্তর্ভুক্ত করার জন্য বলেছি। শুধু তাই না, প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য একজন শিক্ষকেরও ব্যবস্থা করা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি থাকেন, আপনি একটু থাকেন। আচ্ছা, আপনি একটু এই কেউ না থাকেন, থাকেন। সম্মানিত দাঁড়ান ভাই, আর ঘোষণা লাগবে না। শিক্ষক ভাইরা, এতক্ষণ আমাদের সামনে সচিবালয়ের জয়েন্ট সেক্রেটারি মাহবুব স্যার আমাদের সামনে আমাদের সকল দাবি দেওয়া পূরণ করে নিয়েছেন। মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান মহোদয়, মাননীয় সচিব মহোদয়ের আদেশ ক্রমে এখানে তিনি এসেছেন। আমাদের 25 সালের ভিতরে আমাদের স্বতন্ত্র মাদ্রাসাকে জাতীয়করণের সকল পর্দা নিয়ে আসবেন এই ঘোষণা করেছেন আমাদের স্বতন্ত্র মাদ্রাসা আন্দোলন পক্ষ থেকে। স্যারদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাদ্রাসা কারিগরি সচিব মহোদয় এবং সচিব শিক্ষা উপদেষ্টা মহোদয়, অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মহোদয়, সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের পক্ষ থেকে আমাদের 40 বছর বৈষম্য শিকার বৈষম্য নিরসনের লক্ষ্যে তাদের পক্ষ থেকে যে প্রতিনিধি বাড়াইছে এই প্রতিনিধির সম্মানিত আমাদের যুগ্ম জয়েন্ট সেক্রেটারি মাহমুদ স্যার, তাদেরকে ধন্যবাদ, সাংবাদিকদের ধন্যবাদ। তারপরও প্রশাসন ভাইয়ের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল বক্তব্য পেশ করতেছি। 2025 জুনের মধ্যে 6 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা তাদেরকে এই বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করব। কিন্তু সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোনো কালক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আশা করি 2025 জুনের মধ্যেই প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়, আমাদের মাদ্রাসা কারিগরি সচিব মহোদয়, সংশ্লিষ্ট শিক্ষক দায়িত্বশীল যারা এবং আমাদের শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে জুনের মধ্যেই আমরা সমস্ত দাবি দেওয়া সম্পন্ন করব ইনশাআল্লাহ। এই জন্য দেশের সকল ইবতেদায়ী শিক্ষার্থীদেরকে আমরা দাবি আদায়ের জন্য এখানে ডাকেছি, যাকে আমরা পুলিশের মাধ্যমে জল কামান টিয়ার শেল লাঠি পেটা যে আপনারা খেয়েছেন এর জন্য আপনাদের আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে মাপ চাই, আপনাকে ধন্যবাদ চাই এবং সাংবাদিক ভাইরা আপনাদেরকে সত্যি দিতে পারবো না। বিগত দিনের সহযোগিতা চলেন আপনাদের প্রতি সকল শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞ, ধন্যবাদ, আপনাদের প্রতি দোয়া থাকলো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, খোদা হাফেজ।